নামাজি হলে মুসলিম হবে, এটা হাদিসে আছে। কিন্তু ওই হাদিসের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 139 বার কোরআনের আয়াত উল্লেখ করে 151টির বেশি হাদিস পেশ করে গোটা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। তোমার নামাজের আগে, তোমার ঈমানের আগে, তোমার আমলের আগে, তোমার হজের আগে, তোমার যাকাতের আগে, তোমার ইমামতির আগে, তোমার সদস্যের আগে, কমিটির আগে তোমার মৌলিক চেতনা থাকবে, বিশুদ্ধকরণ হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাকে আদেশ প্রদান করেছেন ন্যায় পরায়ণ হওয়ার জন্য। মা, আপনি কতটুকু ন্যায় পরায়ণ? বাপ, আপনি কতটুকু ন্যায় পরায়ণ? আপনি বাড়ির কর্তা কতটুকু ন্যায় পরায়ণ? ন্যায় পরায়ণ কিভাবে হওয়া যায় আপনাকে একটু দেখাই। মা, আপনি বাড়ির একজন মহিলা, আপনার স্বামী আপনাকে একটা রুই মাছ কিনে এনে দিয়েছেন, নিশ্চয়ই একটি মাছের একটি মাথা হয়। আপনি ন্যায় পরায়ণ স্ত্রী, আপনি সন্তানের ন্যায় পরায়ণ মা। আপনাকে চিন্তা করে একটি মাথা ন্যায় সঙ্গতভাবে আপনার ছেলে এবং মেয়ে উভয়ের সামনে বিতরণ করতে হবে, খাদিমদারি করতে হবে। আপনি মা কিভাবে ন্যায় পরায়ণের প্রমাণ দেবেন? ইসলাম তার দিক নির্দেশনা দিয়েছেন। রুই মাছ একটা, মাথাও একটা। আপনাকে যেহেতু আল্লাহ ছেলে দিয়েছেন একটা, মেয়েও দিয়েছেন একটা, অর্থাৎ দুটি সন্তানের মা, এখন আপনি কিভাবে ন্যায় করবেন দেখেন। রুই মাছের মাথাটা কাটবেন, মাঝখানে চেরাই করে ফালি করে দুটুকরো করবেন, এরপর রান্না হবে। আপনি মা এই বাড়িতে ন্যায় প্রতিষ্ঠাকারী। আপনি আপনার মেয়ের প্লেটে মাথার এক অংশ, ছেলের প্লেটে মাথার আর এক অংশ। ছেলেটাকে খেতে খেতে বলবেন, বাবা আর যাই করিস জীবনভর ন্যায় পরায়ণ হবি, কোনো অবস্থাতে অন্যায়কারী হবি না, বেইনসাফি করবি না, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবি না, কোনোভাবেই এই ন্যায় পরায়ণতা ত্যাগ করবি না। আপনি মা হিসেবে খেতে বসে ছেলেটাকে মেয়েটাকে ন্যায় পরায়ণতার সবক দেবেন। কারণ ইসলাম পৃথিবীতে যেখানেই ডাক পেয়েছে সেখানে অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, নিপীড়ন নেমে এসেছিল। তাই মুসলমান ন্যায় পরায়ণ ধারণকারী হওয়ার কারণে স্পেন আরব থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও আরব মুসলমান ইমানদারদেরকে ডাকলো, বলল আমার স্পেনে নির্যাতন, নিপীড়ন, বেইনসাফি আর অন্যায় পরায়ণতায় পরিপূর্ণ হয়ে গেছে। স্পেনের মতন হাজার হাজার কিলোমিটার দূরে আরব মুসলমান ন্যায় পরায়ণ ধারণকারী, তারা সেখানে ছুটে গেলেন। তারা সেখানে যে ন্যায় প্রতিষ্ঠা করলেন। ও মুসলমান, মাথায় একটু টুপি দিয়ে, মুখে একটু দাড়ি দিয়ে, বড় একটা জুব্বা পরে খাঁটি মুসলমান হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়েই শুধু মুসলমানের দাবি করা যায় না। একবার জীবনে হজ করলে জান্নাত পাওয়া যায় না। তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাতে যাওয়া অত সহজ নয়। তুমি যদি তোমার জীবনে প্রথম ন্যায় পরায়ণ, এরপর তোমার জীবনে কিছু আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত আছে, আল্লাহ খুশি, জান্নাতের 8খানা সম্মানের দরজা তোমার জন্য খোলা। ন্যায় পরায়ণ কাকে বলে আরেকটু দেখাই। আপনি বাপ, আপনি আপনার বাড়িতে একটা নারকেল গাছ রোপণ করেছেন। 10 বছরের মাথায় এই গাছে 2টি নারকেল হয়েছে। আল্লাহ আপনাকে 2টি সন্তান দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। 10 কিলোমিটার দূরে মেয়েটাকে বিবাহ দিয়েছেন, গাছ থেকে 2টি ডাব পেড়ে এনেছেন। আপনি বাপ সাইকেল বা মোটর বাইক অথবা কাঁচা গাড়িতে চলে যাবেন, মেয়ের কাছে যে একটা ডাব দিয়ে আসলেন, আর আপনার বাড়িতে ছেলেটা আছে তাকে একটা ডাব কেটে খাওয়ালেন। এর নাম ন্যায় পরায়ণ বাপ। আপনি কেমন অন্যায় পরায়ণ এবার একটু আপনাকে দেখাই। আরে হাজি, কাজী, মোল্লা, মৌলবী প্রায় সবই আমাদের এক দুরবস্থা। দেখেন কেমন অন্যায় পরায়ণ। এত অন্যায় পরায়ণ, বেইনসাফ সারা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এত অন্যায় পরায়ণ আমরা। স্ত্রী হিসেবে অন্যায় পরায়ণ, স্বামী হিসেবে অন্যায় পরায়ণ, মা হিসেবে অন্যায় পরায়ণ, বাপ হিসেবে অন্যায় পরায়ণ, আর ইমাম হিসেবে অন্যায় পরায়ণ, বক্তা হিসেবে অন্যায় পরায়ণ, শ্রোতা হিসেবে অন্যায় পরায়ণ। সব জায়গায় আমরা পৌঁছে নর্দমায় ডুবে গেছি, কোনো দিক আর দুর্গন্ধ ছাড়া নেই। কেমন অন্যায় পরায়ণ? আরে ধর্মসভা শুনে জান্নাত পেতে চান, এখানে কালেকশনে 500 টাকা চাঁদা দিয়ে সোজা জান্নাতে দৌড়ে যেতে চান, এটা অন্যায় পরায়ণের নিদর্শন। কারণ আপনার বোন, আপনারই বাপের মেয়ে, আপনারই বাপের রক্ত। আপনার বাপ 5 বছর, 10 বছর, 20 বছর আগে মারা গেছে। ওই বাপের রেখে যাওয়া সম্পত্তিতে আল্লাহ যে মিরাজ দিয়েছে, আল্লাহ যে ভাগ অংশ দিয়েছে আপনার বোনকে, এখানে অনেক মুসলমান মাথায় টুপি দিয়ে বসে আছেন, বোনের অংশ ফেরত দেননি। আছেন কেউ হাত উঁচু করে বাপের বেটা সাদ্দামের মতন বলবেন আমি করেছি ভুল?
পারবেন? আগামীকাল সূর্য উদয়ের পর বোনকে ডেকে বলবেন যে আমার বোন, তুমি আমার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করো। আমার বাপ 10 বছর আগে মারা গেছেন, আমি ভুল করে তোমার জমিগুলি আমার জমির মধ্যে রেখে দিয়েছি। এই নাও, পুকুরের যে অংশ থেকে তোমার পছন্দ ওই অংশ তুমি বিক্রি করে নিয়ে যাও, না হয় লিজ দিয়ে টাকা নাও, না হয় জাল ফেলে মাছ ধরে খাও। এই অংশ 3-এর 1 এটা তোমার। যদি পারেন জান্নাত আপনার। ডোনাল্ড ট্রাম্প এসেও আপনার জান্নাত আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এরপর নামাজ রোজা আছে, আল্লাহ দিলেন আপনাকে নাজ নিয়ামত বাড়িয়ে, কিন্তু নামাজ লড়ি ভর্তি আছে, দান সদকা লড়ি ভর্তি আছে, কিন্তু বোনের জমি বোনকে বুঝে দেননি। আহলুল হাদিসের ঘরে 20 বার জন্ম নিলেও জান্নাত হবে না, হবে না, হবে না। মনে হয় আপনার বোন লক্ষ্মীপুরের সব থেকে বড় ভিখারিনী। উনি যখন আসে, ভাইজান, দাদা, আব্বা মারা গেছে কবে, ছেলেটা হসপিটালে ভর্তি, একটু টাকার দরকার, দে না, আমার জমিটার কিছু টাকা দে। বলে আমার এখন সময় নেই। আপনি নাকি প্রধান, আপনি নাকি মোড়ল মাতব্বর, আপনি নাকি হাজি কাজী মোল্লা মৌলবী বক্তা সম্রাট, আপনার মতন ধোঁকাবাজ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে একটা কেঁচো কীট তার থেকে অধম। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামের জ্বালানি হিসেবে তৈরি করেছি। তারা কারা? যাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, স্বচ্ছ হৃদয় দিয়েছি, ভালোটা বোঝেনি। পাওয়ার সম্পন্ন চোখ দিয়েছি 2খানা, ভালোটা দেখেনি। যাদের শক্তি সম্পন্ন 2খানা কান দিয়েছি, এ কর্ণ দিয়ে সঠিকটা শোনেনি। উলাইকা কাল আনআম, এরা যেন 4 পায়া জানোয়ারের মতো। কুকুর, বাঁদর, বিড়াল, ইঁদুর, ভেড়া, ছাগল, বাঘ, ভল্লুক এদের মতো 4 পায়া জন্তুর নাই। বালহুম আযাল, তার থেকেও নিম্নমানের। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, এরাই প্রকৃত অমনোযোগী, এরাই আসল দোজখবাসী। এখন আপনি সিদ্ধান্ত নেন, অন্তরে পরিষ্কার। আসসালামু আলাইকুম। আমাদের গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি বর্তমানে আমাদের স্টেজে বিরাজমান, ওনার ব্যস্ততাকে লক্ষ্য করে 2-3 মিনিটের জন্য বক্তাকে আমরা রেস্ট নিতে বললাম। এখন আপনাদের সম্মুখে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আজিজাম মোজাম্মেলুল হক সাহেব মাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে করজোড়ে ডিস্টার্ব হওয়ার জন্য মাঝখানে আলোচনাটা। যাই হোক, মঞ্চ উপবিষ্ট আমার জ্ঞানীগুণী ব্যক্তি এখানে আছেন। মঞ্চে আমার শিক্ষাগুরু থেকে শুরু করে অনেক এই এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবীরা আছেন, আলেম উলেমায়ে কেরামগণ আছেন। আমি আপনার এলাকারই ছেলে, আমার মাস্টারমশাই এখানে আছেন। ওনাদের সুশিক্ষা, ওনাদের সুপরামর্শে, ওনাদের আদর্শ নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। ওনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমি এই জায়গায় 2-4টা কথা বলতে পারছি। আমি আপনাদের এলাকারই ছেলে, আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে উঠিনি, শুধু 2টো কথা বলবো। যে আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি লক্ষ্মীপুর জামে মসজিদের উন্নতি করবে। আমার অনুরোধ থাকবে যে যার মতো সাধ্য, যার যতটুকু সাধ্য প্রত্যেকে আমরা এখানে সাহায্য সহযোগিতা করব। 2 নম্বর বিষয় হচ্ছে যে আজকে আমাদের এখানে ইসলামিক আলোচনা সভা। এই আলোচনা সভায় আমি দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, গতকাল আমাদের যে প্রশাসন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানে দেশের যা পরিস্থিতি, আমাকে নির্দিষ্টভাবে আমার স্যারের সামনে কালকে বলে দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো 2-1টা বিষয় মাথায় রাখতে হবে। যে আজকে আমাদের যে আলোচনা সভা,
আজকে আমাদের যে ইসলামিক যে আলোচনার যে পরিবেশ, আজকে আমাদের আনন্দের যে এখানে একটা মেলবন্ধন, আজকে ইসলামিক সম্পর্কে যে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা, এই আলোচনাটা একটা জায়গায় যেন সীমাবদ্ধ থাকে। এই আলোচনা যেন কোনো জাতির বা কোনো ধর্মের প্রতি নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, এটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং আমি অনুরোধ করবো যে সমস্ত বক্তারা আছেন ওনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমি বলছি না, ক্ষমা করবেন, কিন্তু এটুকু মাথায় রাখতে হবে। যাই হোক, ওনাদের মূল্যবান বক্তব্য, ওনাদের ইসলামিক সম্পর্কে আলোচনা, যিনি বর্তমান আলোচনা করছিলেন এখানে যে মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, সত্যি আগামী দিনে আমরা কিভাবে চলব, আগামী দিনে আমাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করা উচিত, জীবন প্রণালী কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে, সে সম্পর্কে বিশদ এবং মূল্যবান বক্তব্য ওনাদের পাথেয় করে নিয়ে যেন আমরা আগামী দিনে চলতে পারি, এটুকু আল্লাহর কাছে আমিও চাইবো এবং প্রত্যেকে আপনারা বলবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি প্রত্যেকে এবং আমাদের যে আজকে জালসা কমিটি এখানে আছেন, পরিচালক মণ্ডলী আছেন, আমি এবং মঞ্চের সামনে যেনারা আছেন, ডান দিকে যেনারা আছেন, দিদি ভাইরা, প্রত্যেকের সার্বিক সাফল্য কামনা করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা যেন ইনশাআল্লাহ আগামী দিনে লক্ষ্মীপুরে জামে মসজিদের যে উন্নতি করবে, যে জালসা হচ্ছে, এটা যেন আরো বৃহত্তর আকার নিতে পারি, আমরা যেন আরো ভালো অনুষ্ঠানটাই করতে পারি, এটুকু বলে সবাইকে আমি আবার প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে নতুন বর্ষ, বাংলা নববর্ষ 1432, প্রত্যেকে আবার শুভ নববর্ষের সাদর অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যোগ্যতম নেতা পথ নির্দেশনা দিলেন। আমি আমার আলোচ্য বিষয় ছিল বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে আমাদের আজকের অতিথি, তিনি আমাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের খুব পরিচিত মানুষ, নগদ 25,000 টাকা দান করলেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহর আরো একজন বান্দা, তিনি নগদ 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি সাধারণত মাইকে দানকারীদের নাম ঘোষণা করি না, এই জন্য দুঃখিত। আলহামদুলিল্লাহ, পরে যিনি কালেক্টর আসবেন তাকে বলে দেবেন, তিনি ইনশাআল্লাহ সাদরে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করছিলাম আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ যেন বললেন এখানে যে আমি অধিকাংশ জিন ও ইনসানকে জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন হিসেবে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারা কারা? যাদেরকে স্বচ্ছ পরিষ্কার একটা মন, হৃদয়, অন্তর দিয়েছি, তা দিয়ে তারা সত্যটাকে উপলব্ধি করলো না। যাদেরকে দুটি পাওয়ার সম্পন্ন চোখ দিয়েছি, সত্যটা দেখলো না। যাদেরকে দুটি পাওয়ার সম্পন্ন কর্ণ দিলাম, তারা সত্যটা শ্রবণ করলো না। এরা যেন 4 পায়া জানোয়ারের ন্যায়, বরং তার থেকেও নিম্নমানের। এরাই দোজখবাসী, এরাই জাহান্নামবাসী, এরাই অমনোযোগী। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমাদের অবক্ষয় ঠেকানোর জন্য ঢাল হিসেবে ধার্য করে দিলেন আমাদের সমাজের প্রাণ কেন্দ্র মসজিদ। মসজিদ শুধু ধর্মস্থান নয়, মসজিদ হলো সমাজ কল্যাণের প্রাণ কেন্দ্র। আপনার এলাকায় পঞ্চায়েত আছে, ডিএম অফিস আছে, এসডিপিও অফিস আছে, বিডিও অফিস আছে। ভাই আছে না? এগুলি আছে। বিডিও অফিসে সকাল 10টার সময় গেলে একটা শংসাপত্রের সই আনতে গেলে সাথে সাথে পাওয়া যায় না, যে 50 জনের ভিড়ের লাইনে দাঁড়াতে হয়। পঞ্চায়েত অফিসে যদি যাই, দুপুর 2টোর সময় যদি যাই, তো 5টার সময় ফিরতে হয়। কেন? অনেক মানুষের ভিড়। বলেন তো কারণ কি? ওখানে সেবা পাওয়া যায়, ওখানে সেবা দেওয়া হয়। পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডিপিও অফিসে, ডিএম অফিসে, এইসব আধিকারিকদের অফিসে, এইসব ক্ষেত্রগুলিতে বহুমুখী কর্মসূচি পরিচালিত হয়, অনেক কাজ।
আপনি গেছেন আব্বা মারা গেছে ডেথ সার্টিফিকেট আনতে, আমি গেছি আমার ছেলে মেয়ে হয়েছে তার জন্ম সার্টিফিকেট আনতে, আরেকজন গেছে তার ওয়ারিশান সার্টিফিকেট আনতে, আরেকজন গেছে এই ঝামেলা মিটাতে ওই ঝামেলা মিটাতে। 100 মানুষ গেছে 100 রকম কাজের জন্য। এই জন্য পঞ্চায়েত অফিসে ভিড়, ওই জন্য ভিডিও অফিসে ভিড়। আর আমার আপনার মসজিদ ফাঁকা কেন? মসজিদে শুধু নামাজের সময় যাওয়া লাগে। মসজিদ কমপ্লেক্স গড়ে তুলুন, মসজিদে বাইতুল মাল ফান্ড গ্রহণ করুন, যাকাতের ফান্ড জমা করুন, এখানে অ্যাম্বুলেন্স ক্রয় করুন। মসজিদ কমিটি, মসজিদের ইমাম তাদের তত্ত্বাবধানে এই সমাজবাসীকে স্বাস্থ্য সেবা পরিষেবা দেওয়া হবে। নিখরচা বিনা খরচায় তাকে হসপিটাল নার্সিং হোমে পৌঁছে দেওয়া হবে, বাড়িতে আনা হবে। মসজিদ ফান্ড থেকে কোটোর পয়সার থেকে এই টাকা দেওয়া হবে। আপনার মসজিদে একটা মহিলা এই অ্যাম্বুলেন্সে চলে যদি সে ডেলিভারি করতে যায়, রাত 2টোর সময় যদি সন্তান সম্ভবা মা সে যদি আপনার অ্যাম্বুলেন্স মসজিদ থেকে পরিচালিত হয়, এই মসজিদে যদি ওই মা সে উঠে হসপিটাল নার্সিং হোমে যায়, এরপর যদি সন্তান প্রসব করে, ওই মায়ের সন্তান যখন 7, 8, 10 বছর আসবে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, ওই মা ওই সন্তানকে আর যাই করুক না করুক মসজিদকে অবশ্যই মনে রাখতে বলবে। ওই মা বলবে, বাবা আর যাই করিস এই মসজিদকে ভুলে যাস নে। রাত 2টোর সময় ওই গাড়ির হেল্পার তোর মাকে মনে রাখেনি, তোর মায়ের দুরবস্থার কথা মনে রাখেনি, কিন্তু মসজিদ কমিটি মনে রেখেছিল। বাইতুল মাল ফান্ড থেকে অ্যাম্বুলেন্স ক্রয় ছিল, তেল কিনে দেওয়া হয়েছিল, গাড়ি খরচা করে তোকে জন্ম দিয়ে সূর্যের আলো দেখানোর জন্য হসপিটাল নার্সিং হোমে পৌঁছে দিয়েছিল। আবার যখন তোর ফুটফুটে চেহারাটা, তোর মা যখন একটু সুস্থ সবল, তোকে যখন দুধ পান করানোর প্রয়োজন, আবার ওই মসজিদের অ্যাম্বুলেন্সে করে লক্ষ্মীপুর আমার বাসগৃহে পৌঁছে দেওয়া হয়েছিল। এই মা মসজিদ ভুলবে না, ওই মায়ের বাচ্চাও মসজিদ ভুলতে পারে না। আর যে সন্তানগুলি 25 বছর বয়সে বিয়ের বয়স আসলে কেবল মসজিদমুখী হয়, ওই যুবক নামাজি থাকতে পারে না। অতএব মসজিদ নামাজ তো হবেই হবে। মসজিদে এই এলাকার স্বাস্থ্য পরিষেবা প্রকল্প চালু করতে হবে। আমফানের মতন ঝড় যদি আবার দেখা দেয়, তাহলে এখানে রাস্তাঘাট যদি বন্ধ থাকে, আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হয়। এই সমাজের দোতলা মসজিদ, এটাই আশ্রয় কেন্দ্র। এই মসজিদে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, আর্য, নাস্তিক, আস্তিক সবাই বিপদের সময় আশ্রয় গ্রহণ করতে অধিকারভুক্ত। কোরআন তার আয়াত পেশ করেছে, আল্লাহ বিধান দিয়েছে, পৃথিবীতে 3খানা মসজিদে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। এক মতে 2খানা মসজিদে প্রবেশ করতে পারবে না। একটা হলো বাইতুল মুকাদ্দাস জেরুসালেম শহর, আরেকটা হলো বাইতুল হারাম বাইতুল্লাহ কাবা পবিত্র মক্কায় অবস্থিত, আরেকটা হলো মসজিদে নববী। কোনো মুশরিক কাফের এখানে অপবিত্র অবস্থায় প্রবেশাধিকার নেই। এছাড়া পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদে ভূমিকম্পের সময়, ঝড় ঝঞ্ঝার সময়, বন্যার কবলে পড়লে আশ্রয় কেন্দ্র হিসেবে আমার মসজিদের দরজা খুলে দেওয়া হবে। এটা ইসলামী প্রকল্প। আজও মক্কাতুল মুকাররমা, আজও মসজিদুল মুকাদ্দাস থেকে সারা পৃথিবীব্যাপী এই প্রকল্পগুলি চলে। কিন্তু আমার আপনার লক্ষ্মীপুর আশপাশের মসজিদগুলিতে এই প্রকল্প চালু নেই। তাই আমি বলছিলাম, মসজিদ কমিটির শুধু কোটোর পয়সা হিসাব রাখার জন্য আল্লাহ দায়িত্ব দেননি, এদের মহান দায়িত্ব আছে। মসজিদ কমিটি মসজিদ কমপ্লেক্স গড়ে তুলবে, এটা আশ্রয় কেন্দ্র, এটা বস্ত্র বিতরণের কেন্দ্র। গরমের সময় যেসব মানুষের পোশাকের অভাব, পোশাক একত্রিত করে টাকা দিয়ে পোশাক বিতরণ করবে। শীতের বস্ত্রের অভাব, শীতকালে শীতের বস্ত্র বিতরণ করা হবে। এই মসজিদ থেকে অত্র এলাকার শিক্ষা, এডুকেশন, এলএমের কর্মসূচি হাতে নেওয়া হবে। আগামী বছর ধর্মসভার প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তার আগে এই প্রকল্পগুলি হাতে নিতে হবে। ইমাম সাহেবের তত্ত্বাবধানে কমিটির যোগ্য নেতৃত্ব প্রদানের মাধ্যমে এই মসজিদ কমিটির পরিচালনায়, এদের অর্থায়নে সমাজ থেকে টাকা একত্রিত করে ফান্ড গড়ে এই সমাজে যারা স্কুল ছুট আছে, মাদ্রাসা ছুট আছে, মক্তব ছুট আছে, প্রত্যেকটি মসজিদের বারান্দায় বাধ্যতামূলকভাবে মক্তব, শিশু শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। এটা কোরআনের আদেশ, এটা রসুলের আদেশ, এটা ইসলামী ব্যবস্থাপনা। আমার আপনার সোনামণি ছেলে এবং মেয়ে 2.5 বছর থেকে 5.5 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে ওই মসজিদের চলমান শিশু শিক্ষা
শিক্ষা কেন্দ্র যার নাম মক্তব, এই মক্তবে যেতে বাধ্য, যাবেই যাবে, পড়বেই পড়বে। কোরআন তা নির্দিষ্ট করে দিয়েছে, 3টি সাবজেক্ট এই মক্তবে শিশু শিক্ষা কেন্দ্রে থাকবে। 1 নম্বরে অক্ষর জ্ঞান, 2 নম্বরে আকাইদ, 3 নম্বরে ঈমান এবং আমল অর্থাৎ আখলাক, এটা সেখানে অর্জন করবে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শন পেশ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানব আদম জাতি, তোমার জীবনের সফলতার জন্য 4টি কর্মসূচি, 4টি সাবজেক্ট আমি নির্দিষ্ট করে দিলাম। যদি এই কর্মসূচি হাতে নিয়ে তোমরা বাস্তবায়ন করতে পারো, তোমরা এই পৃথিবীর সফল জাতি, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলাম, লাকাদ কাররামনা বানি আদম। আদম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছেন। আজকে তুমি মুসলিম মুসলিম বলে চিৎকার করছো, গলা ফাটাচ্ছ, সারা পৃথিবীর সাংবাদিক সম্মেলন করে তোমার কোনো অধিকার ফিরিয়ে দিতে পারবে না। তুমি যদি তোমার হিরিত গৌরব ফিরে পেতে চাও, তুমি যদি তোমার অধিকার ফিরে পেতে চাও, তুমি যদি তোমার অধিকার পাওনা বুঝে নিতে চাও, তাহলে 100% শিক্ষা অর্জন করো, 100% ইলম বিদ্যা শিক্ষা অর্জন করো। পৃথিবীর যে জাতি শিক্ষা অর্জন করেছে, ইলম বিদ্যা অর্জন করেছে, তার শক্তি, তার অধিকার, তার পাওনা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারেনি। তুমি কি মনে করো তোমার এলাকার মেম্বার তোমার রেশনের মাল চুরি করে খাবে? তুমি টিপসই দাও বলে খেতে পারে, তুমি শিক্ষিত নও বলে এটা করতে পারে। তুমি একবার 100% শিক্ষিত হয়ে দেখাও, এই পৃথিবীতে তুমি সর্বা, এই পৃথিবীতে তুমি নাম্বার 1। তোমার কাছে কোনো পরাশক্তি দাঁড়াতে পারবে না। এটাই কোরআন বলছে, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। সাংবাদিক সম্মেলন করে, পথ অবরোধ করে, ধর্মঘট করে, মিছিল মিটিং করে আজ পর্যন্ত পৃথিবীতে একজন আইপিএস অফিসারও হওয়া যায়নি, একজন বিচারকও হতে পারেনি, একজন অ্যাডভোকেটও হতে পারেনি, আরে একজন হাতুড়ে ডাক্তারও আজ পর্যন্ত হতে পারেনি ধর্মঘট মিছিল করে। আর তুমি মিছিল মিটিং করে অনেক কিছু অর্জন করবা? ধিক্কার জানাই, সিদ্ধান্তের পরিবর্তন ঘটান। 4টি বিষয় বাধ্যতামূলকভাবে করুন। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলম অর্জন করো, বিদ্যা অর্জন করো, শিক্ষা অর্জন করো। শতভাগ শিক্ষণ আপনি সর্বে সর্বা, আপনারই সব আপনার। 2, ঐক্য গড়ে তুলুন, ন্যায়ের ঐক্য, সত্যের ঐক্য। 3, অর্থনীতিকে পরিশুদ্ধ করুন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করুন। 4, যে কোনো মূল্যে সমাজ পরিকল্পনা মাস্টার প্ল্যান দিয়ে পরিচালনা করুন। আমি আপনাদের বোঝানোর জন্য কিছু উপমা দেই, আজকে বেশি যুক্তি দেব না, একটা যুক্তি দেই। জাতীয় সড়ক 34 নাম্বার, এই রাস্তার নাম্বারটা চেঞ্জ হয়েছে, আপনারা জানেন? এখন জাতীয় সড়ক 34 নাম্বার আর নেই, জাতীয় সড়ক 12 নাম্বার রোড। এটা 12, তাই তো? 12। এই রাস্তাটা আগে ছিল সরু, এখন অনেক চওড়া, 4 লাইন। আল্লাহ চাহে তো পরবর্তীতে 8 লাইন হয়ে যেতে পারে। তো 4 লাইন, একটা বাস, 51টা সিট। আমি তার চালক, ড্রাইভার। আমি স্টিয়ারিং এর সামনে যে সিট তাতে বসে আছি, আর আপনাদের মতন জ্ঞানী গুণী 50 জন যাত্রী 50টা সিটে বসে আছে। আপনারা সবাই জেগে আছে, সব দিকে চোখ কান খোলা। আমি শুধু চালক, একা চোখটা বন্ধ করে ঘুমিয়ে গেছি। আচ্ছা, জাতীয় সড়ক 12 নাম্বার রোড, এত 4 লাইন হোক আর 10 লাইন হোক, রাস্তায় গাড়ি থাকবে না খাদে পড়বে? খাদে পড়ে। আচ্ছা, আমি চালক, ড্রাইভার, একা শুধু জেগে আছি, আর আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান 50 জন যাত্রীর আসনে বসা, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, সম্ভাবনা কম না বেশি? আর আমি ইমাম, আমি যদি ঘুমিয়ে যাই, গাড়ির ড্রাইভার, পাইলট, চালক মানে ইমাম, আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে জাতীয় সড়ক যদি 10 লাইন বিশিষ্ট হয়, তাও কি গাড়ি রাস্তায় থাকবে না খাদে যাবে? ইমাম যদি ঘুমন্ত হয়, না জাগা লোক হয়, শিক্ষিত না হয়, যোগ্য হয়, তাহলে ঘুমন্ত চালক ও ড্রাইভার যত চওড়া রোডেই থাক, ও গাড়ি খাদে যাবেই, ও গাড়ির খাদে পড়বেই। আমাদের সমাজ ব্যবস্থা খাদে পড়া সমাজ, বিধ্বস্ত বিপর্যস্ত একটা জাতি। পাইলটকে জাগিয়ে তুলুন, চালককে সচেতন করুন, বেতন 50,000 দিন, যোগ্য সব থেকে সমাজ দরদি তাকে ওখানে বসান। দেখেন, আমার মতন ভাড়াটিয়া বক্তা একটাও লাগবে না। 15,000 কেন, 15 টাকাও দিয়ে আমাদের আনতে হবে না।
ইমামই যথেষ্ট সমাজ পরিবর্তনের জন্য। বলছিলাম 4টি কাজ করে দেখান, আপনি আপনার সব, আপনি সর্বে সবরা, শতভাগ শিক্ষা অর্জন করুন, শিক্ষা অর্জন করুন। আমি আরেকটা যুক্তি আপনাদেরকে দেই। আপনার এই যে রাস্তাটা এর আগে যেবার এসেছিলাম এত ভালো ছিল না, যে গাড়িতে করে এসেছিলাম প্রাইভেট কার নিয়ে, একবার 1 ফুট গর্তে পড়ে, আরেকবার 1 ফুট উপরে পড়ে, আর এবার দেখলাম বেশ চওড়া ঢালাই রাস্তা, আলহামদুলিল্লাহ। পঞ্চায়েত প্রধান তিনি আসলেন, বুঝলাম কাজ করছেন, মাশাআল্লাহ রাস্তা ভালো হয়েছে। এই রাস্তাটা ঢালাই হয়েছে, মনে করেন আগামীকাল আমাদের এমপি সাহেব রাস্তাটাকে সোনায় মুড়ে দিল। আপনাদের যে মাটির দেয়ালের ঘরগুলি, এগুলি সব আমার মতন নেতা একজন এসে সোনার রূপ দিয়ে তৈরি করে দিল। আপনারা বলবেন লক্ষ্মীপুর খুব উন্নতি হয়ে গেছে, আমি বলবো নাথিং, কোনো উন্নতি হয়নি। কেন উন্নতি হয়নি এবার দেখেন। আপনার লক্ষ্মীপুর এই প্রাইমারি স্কুলের পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র, হসপিটাল, রোড সোনা দিয়ে তৈরি, ঘর বাড়ির ইট সব সোনার উপর, কত ধনী মানুষ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, ওই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবু যারা এসছে সব এসছে বিহার থেকে, ইউপি থেকে। আরে এদেশ থেকে আসলে তো হতো, ওরা সব জার্মানি, ফ্রান্সিস, ওরা আমেরিকান বাবু। আর আপনার লক্ষ্মীপুরের কিছু কর্মী আছে, ডাক্তারবাবু উনি যে টিস্যুটা ব্যবহার করেন ডাস্টবিনে ফেলেন, ওই ডাস্টবিন পরিষ্কার করার জন্য ডি গ্রুপ কর্মী, উনি লক্ষ্মীপুরে, উনি দিনাজপুর মালদা গাজলবাসী, ডি গ্রুপ কর্মী, ডাস্টবিন থুতু পরিষ্কার করা, আর মাঝে মাঝে একটু ঝেঁটার গোড়ায় হাত দিয়ে মা বোনরা বাড়ি যেটা করে ওইটা করে। এবার আপনি বলুন, রাস্তা সোনা, ঘরের ইট সোনা, শুধু এলাকা শিক্ষিত না, স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার সব বিদেশি, আর আপনি তাদের থুতু কপ আর এলাকার মাটি ঝাড়ু দেন। আপনার এলাকা উন্নয়নশীল না অনুন্নত? বুঝে উত্তর দেবেন। তাই আমি বলি রাস্তাঘাট পাকা হয় এটা উন্নত নয়। আপনার ছেলেটা এমএ পাস, বিএ পাস, এমএসসি, শতভাগ শিক্ষিত, এটার নাম উন্নতি। আপনার স্বাস্থ্য কেন্দ্রে 10টা ডাক্তার আছে, 5টা এলাকার। আপনার এলাকায় হাই স্কুলে 10টা মাস্টার আছে, 7টা আপনার এলাকার। আপনার প্রাইমারি স্কুলে 10টা মাস্টার আছে, 2টো আপনার এলাকার, 8টা বাইরে, অসুবিধা নেই। আপনার ছেলে মেয়ে 2খানা, ওরা ডাক্তার, ওরা মাস্টার, ওরা ইঞ্জিনিয়ার, ওরা ব্যারিস্টার, ওরা বিচারক, ওরা এমএলএ, ওরা এমপি, ওরা রাষ্ট্রপতি, ওরা প্রধানমন্ত্রী, আপনার এসপি, ডিএসপি, এমএলএ, আইপিএস, আমলা, সচিব। এটা সমাজের ভারসাম্যতা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান দিলেন না, হজের বিধান দিলেন না, যাকাতের বিধান দিলেন না। প্রথমেই নবীকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল, মুহাম্মদকে গর্তের থেকে টানো, ওখান থেকে বের করে আনো। জিবরাইল আমিন এসে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই হেরা গুহার গর্তের মধ্যে থেকে তুমি জাতিকে মুক্তি দিতে পারবে না, মূর্খ বর্বর জাতিকে শেখাতে পারবে না। তুমি এদের মুক্তি চাও, উন্নতি চাও, গর্তের থেকে বার হও। বার হলে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরিয়ে দিলেন। জিবরাইল বললেন, মুহাম্মদ ইকরা, পড়ো। আল্লাহ নবী বললেন, না আমি পড়তে জানি না। অমনি বুকের সাথে বুক লাগিয়ে প্রকম্পন দিলেন, পড়তে জানি না মানে? মসজিদ কমিটি শুধু কোটির পয়সা গুনবে মানে? ওই গোনার জন্য রিক্সাওয়ালাকে ডেকে আনলেই যথেষ্ট। আপনার মতন পণ্ডিত, আপনার মতন প্রভাব প্রতিপত্তিশালী লোকের দরকার নেই। ওটা তো একটা ভ্যান চালক, টোটো চালক, ওই পিলপিলি চালকের দায়িত্ব দিলে হয়ে যায়। আপনি কেন কোটোর পয়সা নিয়ে টানা হাসরা করবেন? আপনার দায়িত্ব এই সমাজে স্কুল ছুট মতো মানুষ আছে, ওই সব বাচ্চাগুলিকে স্কুলে পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব মাদ্রাসা ছুট যেসব ছেলে মেয়ে আছে ওদের অর্থায়ন করে ওদের মাদ্রাসায় পৌঁছে দেওয়া। এই সমাজের ছেলে এবং মেয়েদেরকে 100% শিক্ষিত করে গড়ে তোলা। এই সমাজের সবাই মাস্টার হওয়ার জন্য দৌড়ায়, লাভ নেই। মাস্টার প্ল্যান তৈরি করুন। আরে লক্ষ্মীপুর যদি উন্নতি চাই তাহলে এখানে 5টা এমবিবিএস ডাক্তার চাই, এখানে 5টা অ্যাডভোকেট চাই, আরে এখানে একটা জয়মাল্য বাগচির মতন হাইকোর্টের বিচারকও চাই, এখানে 2টো মাস্টারও দরকার। অতএব ভাই, তুই তোর একটা ছেলেকে মাস্টারি পড়া, আর আমি আমার একটা ছেলেকে এমবিবিএস পড়াই, আরে আমার আরেকটা মেয়েটাকে ব্যারিস্টারি বানানোর জন্য ল নিয়ে পড়াশোনা করাই। আরে আমার চাচাতো ভাই, তুমি তোমার ছেলে মেয়েটাকে যোগ্য একটা নেতা, রাজনীতিবিদ বানাও, সে হবে যোগ্য, ন্যায় প্রতিষ্ঠা করবে, কোনো জুলুম অত্যাচার কারোর উপর খাড়া নামিয়ে দেবে না। এভাবে করে সমাজে যোগ্য নেতা গড়ে তুলতে হবে, ডাক্তার তুলতে হবে, আমলা বানাতে হবে, আইপিএস বানাতে হবে, এসপি বানাতে হবে, ডিএসপি বানাতে হবে, ডিএম বানাতে হবে। এভাবে করে সমাজের ভারসাম্যতা রক্ষা করতে হবে। এই দায়িত্ব মসজিদ কমিটির কাঁধে আল্লাহ দিয়েছে।
কোটোর পয়সা হিসাব করার জন্য আমার মতন 38 কেজি মৌলবী যথেষ্ট, আর লাগবে না। উনি কাগজের এক কোনায় একটু লিখে দেবেন, মসজিদ কমপ্লেক্স হবে, প্রত্যেক মসজিদে শিশু শিক্ষা কেন্দ্র বাধ্যতামূলক চলবে। এই থানার মধ্যে যদি 100 মসজিদ থাকে, 100 মসজিদে 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত এই 3টি সাবজেক্টের মক্তব চালু থাকবে। এরপর আপনার পাশে সৈয়দপুর মাদ্রাসা, এরপর আরো অন্যান্য মাদ্রাসা, এরপর হাই স্কুল, এরপর উচ্চতর বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়। এই মক্তব পাস করে তারা এরপর প্রাইমারিতে যাবে, প্রাইমারি পাস করে তারা হাই স্কুল লেভেলে যাবে, হাই স্কুল পাস করে তারা উচ্চতর বিদ্যালয়ে যাবে, উচ্চতর বিদ্যালয় পাস করে তারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাবে। এখান থেকে তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডি করে আসবে, তারা রিসার্চ করে আসবে। এরপর তারা মক্কা বিশ্ববিদ্যালয়ে যাবে, কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর অন্য দেশে তারা গবেষণা করবে, পিএইচডি করবে। তারা চন্দ্রযান 3, চন্দ্রযান 4 আবিষ্কার করবে। এভাবে করে তারা আরো অনেক উন্নত যান, মানুষ কল্যাণ, মানব কল্যাণমূলক বিশেষ আবিষ্কার করবে। এগুলি না করে আপনি হাতে তুলে নিলেন এইটার পাথর, বললেন অবরোধ করো, সব আদায় করে নেব। মারও খাবা, কেসও খাবা, আসামিও হবা, জরিমানাও দেবা, ফিরি জেল খাটবা। এখন সিদ্ধান্ত তুমি নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামকে দায়িত্ব দিলেন, ইমাম নামাজি বানানোর আগে মানুষ বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ অশিক্ষিত বর্বর জাতি থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদের উপর আদেশ করেছেন তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হয়ে যাও। কোন অবস্থাতেই ভাইয়ের প্রতি অন্যায় করবে না, স্ত্রীর প্রতি অত্যাচার করবে না, প্রতিবেশীর প্রতি জুলুম করবে না, অন্য দেশবাসীর প্রতি জুলুম করবে না, অন্য ধর্মের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন চালাবে না। তোমরা প্রতিবেশীর হক আদায় করো। আর মনে রেখো, আল্লাহ তোমাদের 2 হাতে 2টি জিনিস ধরিয়ে দিয়েছেন। এক হাতে আল্লাহ দিয়ে দিলেন, বান্দা যা তোকে দিয়ে দিলাম, এটা হলো হকুল্লাহ, আমি আল্লাহর হক, এটা হলো আল্লাহর হক। তোকে দুনিয়ায় 60 বছরের সময় দিলাম, এই আল্লাহর হকটা হাতে পকেটে ভালো করে রেখে দিবি। এটা হলো লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবে না, তবে আমি আল্লাহর হক আদায় করে ফেললে এটা রক্ষা করে নিয়ে আসবে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আরেকটা হক তোকে দিয়ে দিলাম বান্দা, 60 বছর সময় দিয়ে পৃথিবীতে ছেড়ে দিলাম, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা দিবি তোর মাকে, এটা তোর মায়ের হক। এটা দিবি তোর বাপকে, এটা তোর বাপের হক। এটা দিবি তোর বউকে, এটা তোর বউয়ের হক। এটা দিবি তোর ছেলেকে, এটা তোর ছেলের হক। এটা দিবি তোর মেয়েকে, ওটা তোর মেয়ের হক। আরে এটা তোর বাম পাশের যে বাড়ি প্রতিবেশীর হক, ওটা তোর বাম পাশের যে বাড়ি প্রতিবেশীর হক। আরে বাজারঘাট করতে গেলে যে দোকানদার ব্যবসায়ী উপস্থিত জন আছে, ওদের কিছু হক আছে। এইসব হক, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। যা এটা যদি দিয়ে দিতে পারিস 60 বছরে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জান্নাতের 8খানা সম্মানিত দরজা আছে, ওই দরজার যেটা দিয়ে খুশি তুই জান্নাতে প্রবেশ করবি। যারে বান্দা যা, জান্নাত তোর। এখন আপনি বলছেন না, আমি শুধু কপাল ফাটিয়ে নামাজ পড়বো আর জান্নাতে যাব। বউকে যত পারি আঘাত করব, স্ত্রীকে আঘাত করে জান্নাত হবে না। ছেলে মেয়ের প্রতি আপনি এত কঠোর। বাজারে গেলে দোকানের লেবারের সাথে যা ব্যবহার করে, বলে লক্ষ্মীপুরের অমুক লোকটার থেকে ভদ্রলোক আর কেউ নেই। কিন্তু ওই বাপ যখন বাড়িতে আসে, দোকানের সামনে ছেলেটাকে দেখলে টান ধরে টানে আর বাড়িতে আনে। আর মুখে যা বলে ওটা ওনার বউ ভালো জানে, আমি বলতে পারবো না। আর মা বোনদের কথা নাই বললাম। ছেলে মেয়ে যদি কথা না শোনে, 2 হাত একত্রে চলে আর মুখ চলে ফুলঝুরি। কি ভাষা বলে ওটা আপনার বউ আপনি ভালো জানেন, আমার জানার কথা না। অথচ উনি যখন শপিং মলে যায়, বালুরঘাট, গাজল, মালদা, তখন লেবারের সাথে বলে, দাদা ওই খয়েরি রঙের পোশাকটা একটু দে। লেবার বলে, ভাবি সাহেবা একটু অপেক্ষা করেন, দিচ্ছি। বলে এটা না ওইটা দেন। বলে ম্যাডাম একটু অপেক্ষা করেন। কত মিষ্টি ভাষী। আমি আপনাকে জিজ্ঞেস করি, আজকের প্রধান বক্তা মনোয়ার হোসেন জি, উনি এসে যদি বলে লক্ষ্মীপুর মেইন রোডের ধারে আপনার 2 শতক জমি আছে, ওটা একটু আমাকে দেন, আপনি দেবেন? বলবেন ও প্রধান বক্তা, ওটা তোমার হক না, ওটা আমার ছেলে মেয়ের হক। এটা ঠিক, ওটা আপনার ছেলে মেয়েরই হক, আমার না। কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটা? আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ শিষ্টাচার, উৎকৃষ্ট আদর্শ। এই উৎকৃষ্ট আদর্শ গাড়ির হেল্পার, সুপারভাইজারকে দিয়ে দেন, পিলপিলির মালিককে দেন,
আর শপিং মল দোকানদারকে দেন। আপনার ছেলে মেয়েকে কেন আপনি দুর্ব্যবহার করেন? আপনি আপনার ছেলে মেয়েকে মিষ্টি ভাষা দেন, উত্তম ব্যবহার করুন, মিষ্টি ভাষা দিয়ে ওকে স্কুলমুখী করুন, মক্তবমুখী করুন, ওকে শিক্ষামুখী করুন, ওকে এমএসসি বিএসসি, এরপর আপনি তাকে ছেড়ে দেন এই সমাজ গঠন করার জন্য। ইনশাআল্লাহ গঠন করবে। তার জন্য আমি বলি, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সূরা বাকারার 129 নম্বর আয়াত এবং কোরআনের আরো 3টি আয়াত অনুযায়ী আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার সন্তানকে প্রথম বানাবে কোরআনের সাথে সম্পর্ককারী, হাফেজ, হাফেজা। পারলে 5 পারা হাফেজ, পারলে 30 পারা পুরোটাই হাফেজ। তারপর আপনার ছেলেটা মেয়েটা হবে আলেম, আলেমা। 10-12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে এমনটা না। নিম্নতম যতটুকু দরকার ততটুকু অর্জনের জন্য, ভালো মন্দ বুঝের জন্য ওই জ্ঞান আলেম। এরপর আপনার চয়েস অনুযায়ী ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সচিব, আমলা, আইপিএস, নেতা, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যেটা প্রয়োজন দেশের সমাজের কল্যাণের জন্য আপনি করুন। মসজিদ কেন্দ্রিক সমাজ গড়ে তোলা বাধ্যতামূলক করে নিন। সমাজটা মুসলিম, মসজিদ কেন্দ্রিক সমাজ হবে। সমাজটা সনাতন ধর্মাবলম্বী, মন্দির কেন্দ্রিক সমাজ হবে। সমাজটা খ্রিস্ট, এটা প্যাগোডা কেন্দ্রিক, গির্জা কেন্দ্রিক, চার্চ কেন্দ্রিক সমাজ হবে। স্ব স্থানে স্ব ধর্মের আলোকে স্ব ক্ষেত্রে স্ব ধর্ম পালন করবে। কেউ কোনো ধর্মের উপরে চড়াও হতে পারবে না, কেউ কারোর উপরে হ্যারাসমেন্ট চালাতে পারবে না। এটা দেশের সংবিধান, এটা ধর্মের সংবিধান, এটাই ইসলামের বাতাবরণ, এটাই সম্প্রীতি, এটাই সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন। অতএব এটা আমাদের বজায় রাখতে হবে, প্রতিষ্ঠিত রাখতে হবে। ধর্মের নামে হানাহানি হারাম, কর্মের নামে ভেদাভেদ হারাম, এটা ইসলাম নিষিদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য ঐক্যবদ্ধ জীবন যাপনের তৌফিক এনায়েত করুন। সব ধর্মের মধ্যে মেলবন্ধন অটুট রাখুন। প্রতিবেশী আত্মীয়তার হক আদায় করার তৌফিক এনায়েত করুন। মসজিদ কেন্দ্রিক সমাজ গঠনের মাধ্যমে আমাদের পথহারা মানুষকে সুপথ প্রাপ্তি করার সুযোগ দান করুন। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মসজিদকে শিশু শিক্ষা কেন্দ্র হিসেবে কবুল মঞ্জুর করুন। পরিশেষে আপনার জন্য আমি বলি, আপনি যে রাতে ভাত খান, দুপুরে খেয়েছেন, সকালে আহার করেছেন, এই খাবার দাবার দিয়ে আপনার দেহ শক্তিশালী হয়েছে। কিন্তু আপনার এই দেহ শক্তিশালী হওয়াটাই যথেষ্ট নয়। এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা। আত্মারও খাদ্যের দরকার হয়। আত্মার খোরাক হলো ঈমান সহ এলেম, ঈমান সহ বিদ্যা, এলেম, ঈমান সহ এডুকেশন, শিক্ষা অর্জন করা। আপনি ভাত রুটি তরি তরকারি মাছ মাংস খেলেন, হাত শক্তিশালী হলো, পা শক্তিশালী হলো, কিন্তু আপনার এলেম নেই, বিদ্যা নেই, শিক্ষা নেই, আত্মাটা মৃত্যু ঘটে গেল। মৃত্যু আত্মা মানে ভূত আকৃতির একটা দেহ। আপনি ক্লাবে যাবেন, মারামারি লেগে যাবে, ধর্মসভায় আসবেন, মারামারি লেগে যাবে, খেলার মাঠে যাবেন, মারামারি লেগে যাবে, হাটে ময়দানে যাবেন, মারামারি লেগে যাবে, যেখানে যাবেন বিশৃঙ্খলা ঘটে যাবে। কারণ মৃত আত্মা বেঁচে আছে, দেহ ভয়ঙ্কর একটা রূপ। তাই এডুকেশন অর্জন করার মাধ্যমে আপনার দুর্বল আত্মাকে সবল করুন। সবল আত্মা আপনার সবল শক্তিশালী দেহকে সঠিক দিক নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ। আমরা ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে সুস্থ সবল এবং সাবলীল থাকতে পারবো, সুখ ও সমৃদ্ধি পরায়ণ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।